শিগগিরই আন্দোলন আরও বেগবান হবে। ৩১ দফা এখন জনগণের মধ্যে ছড়িয়ে দিতে হবে, যা বললেন ফখরুল। জানাবো, বেরিয়ে আসছে আরও কয়েক নেতা ও অর্থের যোগানদাতার নাম, আসছে চাঞ্চল্যকর তথ্য। দেশ বিদেশের সকল খবর সবার আগে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এবার বিস্তারিত। খুব শিগগিরই গণতন্ত্র পুনরুদ্ধারে চলমান আন্দোলন আরও বেগবান হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার ঢাকার রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির উদ্যোগে দলটির ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশের গণতন্ত্র সংকট উত্তরণের পথ শীর্ষক এক মত বিনিময় সভায় তিনি কথা বলেন। বিএনপি মহাসচিব বলেন, আমরা সংগ্রাম করছি, লড়াই করছি, আমাদের ইতিমধ্যে অনেক অর্জন হয়েছে। সবচেয়ে বড় অর্জন হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলগুলোতে এক একজন এক এক চিন্তা আছে। কেউ বাম চিন্তার, কেউ ডান চিন্তার, আবার কেউ অতি বাম চিন্তার। সবগুলোকে মিলিয়ে আমরা আন্দোলনে একমত হয়েছি। আমরা সেই আন্দোলন শুরু করেছি, সে আন্দোলন আমাদের এখনো চলছে। সে আন্দোলন নিঃসন্দেহে আরো বেগবান হবে খুব শিগগিরই। বিরোধী রাজনৈতিক দলের ঐক্য একাত্রা উল্লেখ করে তিনি বলেন, আমরা সমস্ত রাজনৈতিকগুলোর আলোচনার ভিত্তিতে কাজ করেছি। আমরা ৩১ দফা দিয়েছি, সে ৩১ দফাতে দেশের প্রত্যেক মানুষের কথা বলা আছে, রাষ্ট্র কাঠামোর পরিবর্তনের কথা বলা আছে, অর্থনীতি কাঠামো পরিবর্তনের কথা বলা আছে। সবগুলো দিক সেখানে বলা আছে। এই ৩১ দফা এখন জনগণের মধ্যে ছড়িয়ে দিতে হবে। জনগণ একটা জিনিসে স্থির, সেটা হচ্ছে তারা এই সরকারকে চায় না। এটা হচ্ছে মূল কথা, এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে। তিনি বলেন, এখানে বাম ডান সকলের জন্য আমরা কথা বলছি। অত্যন্ত আনন্দের সঙ্গে আমি বলি, এই আন্দোলনে কিন্তু কোনো রাজনৈতিক দলই এই সরকারের পক্ষে থাকেনি, তাদেরকে সমর্থন করেনি। এটা আন্দোলনের একটা বড় সাফল্য। কেউ নির্বাচনে যায়নি, একমাত্র এই জাতীয় পার্টি ছাড়া কেউ কিন্তু তথাকথিত সেই নির্বাচনে অংশগ্রহণ করেনি। তিনি আরো বলেন, আমি সবসময় বলি, হঠকারী করার প্রয়োজন নেই, স্থান নেই। আমরা সবাই আলোচনা করে, সবাই একমত হয়ে আমরা এই সরকারকে সরাতে পারি। কিভাবে আমরা গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে পারি, ভোটের অধিকার ফিরিয়ে আনতে পারি, মানুষের অধিকার ফিরিয়ে আনতে পারি, সেই লক্ষ্যে আমরা সংগ্রাম করছি। সেই লক্ষ্যে আমাদের সংগ্রাম করতে হবে। চলে যাচ্ছি পরের সংবাদে। ঝিনাইদহের এমপি আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের ঘটনায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে জিজ্ঞাসাবাদ করছে ডিবি। আনার হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেফতার ঘাতক শিমুল ভূঁইয়া এবং ঝিনাইদহ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক কাজী কামাল আহমেদ ওরফে গ্যাস বাবুর দেয়া তথ্য মধ্যে মঙ্গলবার মিন্টুকে ডিবি হেফাজতে আনা হয়েছে। আনার হত্যায় মিন্টু সম্পৃক্ত আছেন এমন বেশ কিছু তথ্য প্রমাণ ডিবি আগেই পেয়েছে। এইসব বিষয় নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ডিবি অনেকগুলো বিষয়ে তার কাছে জানতে চেয়েছে, তবে তিনি অনেক প্রশ্নের সদুত্তর দিতে পারছেন না। তদন্ত কর্মকর্তা যেসব তথ্য পেয়েছেন সেগুলো মিন্টুকে জিজ্ঞাসাবাদ করে সত্যতা যাচাই করেছেন। অন্যদিকে মিন্টু নিজেকে নির্দোষ দাবি করে এই হত্যাকাণ্ডে তার কোনো দায় নেই বলে বোঝানোর চেষ্টা করছেন। ডিবির একটি সূত্র বলছে, মিন্টুর কাছ থেকে সদুত্তর মিলছে না। গ্যাসবাবু মোবাইল হারিয়েছে বলে যে জিডি করেছেন সেগুলোর সন্ধান পেয়েছেন ডিবি। আদতে মোবাইলগুলো হারায়নি, গ্যাসবাবু নিজের নিরাপত্তার জন্য সেগুলো মিন্টুর কাছে রেখেছিলেন। ভেবেছিলেন সেখানে রাখলে ডিবিও উদ্ধার করতে পারবে না। এছাড়া গ্যাসবাবু ডিবির কাছে স্বীকার করেছে, শিমুল ভূঁইয়াকে যে ২ কোটি টাকা দেওয়ার কথা ছিল সেটি যোগানদাতা মিন্টু। ডিবি মনে করছে আনার হত্যাকাণ্ডের পেছনে মিন্টুর বড় ধরনের স্বার্থ রয়েছে, তাই তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠিয়ে রিমান্ড আবেদন করা হতে পারে। ডিবি সূত্র বলছে, শিমুল ভূঁইয়ার জবানবন্দিতে আনার হত্যার জট খুলতে শুরু করেছে। তার জবানিতেই গ্যাসবাবু মিন্টু সহ ঝিনাইদহ আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত এমন আরও কয়েকজন নেতার নাম উঠে এসেছে। এখন গ্যাসবাবু ও মিন্টুকে ওই নেতাদের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। যদি সত্যতা মিলে তবে তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা হবে। সূত্র বলছে, পলাতক শাহিন, মিন্টু, গ্যাসবাবু ও ঝিনাইদহের সন্দেহভাজন আরও কয়েকজন নেতা মিলে আনারকে হত্যার পরিকল্পনা করা হয়। মিন্টু ছিলেন অর্থের যোগানদাতা, কারণ আনারকে সরিয়ে দিলে ঝিনাইদহ এলাকার একটি সংসদীয় আসন আধিপত্য বিস্তার, চোরাচালান, ব্যবসা সহ অনেক কিছুই তার নিয়ন্ত্রণে চলে আসবে। ঝিনাইদহ এলাকায় কিছু কিছু ক্ষেত্রে একক আধিপত্য বিস্তার করে আসছিলেন আনার। বিশেষ করে ঝিনাইদহ ৪ আসন থেকে টানা ৩ বার এমপি। চোরাচালান ব্যবসার নিয়ন্ত্রণ আনারের মিন্টু এমপি হওয়ার স্বপ্ন বাস্তবায়ন হচ্ছিল না। এই আসন থেকে আনার ছাড়া অন্য কেউ মনোনয়নও পাচ্ছিলেন না, তাই তাকে সরিয়ে দিলে এমপি হওয়ার স্বপ্ন পূরণ হতো। এছাড়া চোরাচালান ব্যবসার নিয়ন্ত্রণ আনারের কাছে থাকায় অন্য কেউ সুবিধা করতে পারেননি, তাই তারা চেয়েছিলেন বড় অঙ্কের টাকা খরচ করেও যদি আনারকে সরিয়ে দেওয়া যায়
তবে মাঠ ফাঁকা হয়ে যাবে। এজন্য মিশন বাস্তবায়নে শিমুল ভূঁইয়া, সিয়াম, জিহাদ, সেলেস্তি, তানভীর, মোস্তাফিজ সহ আরেকটি গ্রুপকে তৈরি করে শাহিন আগে থেকে শাহিন ও সেলেস্তির স্বামী স্ত্রী সেজে ভাড়া নেন সঞ্জীবার এ বাসা। পরে কৌশলের লোভ দেখিয়ে ফাঁদ পেতে আনারকে নেওয়া হয় ওই ফ্ল্যাটে, পরিকল্পিতভাবে নৃশংসভাবে হত্যা করা হয়। সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ 21 আগস্ট গ্রেনেড হামলার মামলার 15 সাজাপ্রাপ্ত আসামি পলাতক রয়েছে। পলাতক আসামিদের গ্রেফতারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। বিদেশে পলাতক আসামি মাওলানা তাজউদ্দিন আহমেদ হারিস চৌধুরী ও রাতুল আহমেদ বাবু ওরফে রাতুল বাবুদের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি করা আছে। বুধবার জাতীয় সংসদ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে তিনি এ সকল তথ্য জানান। সরকার দলীয় সংসদ সদস্য ফরিদা ইয়াসমিনের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান, 21 আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় 52 জনকে আসামি করে 2টো অভিযোগপত্র দাখিল করা হয়। ওই মামলার রায় ঘোষণার আগে অভিযোগপত্র আসামিদের মধ্যে 3 জন আসামির জন্য অন্য মামলায় ফাঁসি কার্যকর করা হয়। দ্রুত বিচার ট্রাইব্যুনাল গত 2018 সালের 10 অক্টোবর এই রায় ঘোষণা করেন। বিচারে 49 জন আসামি সাজা হয়, যার মধ্যে 19 জনের মৃত্যুদণ্ড, 19 জনের যাবজ্জীবন কারাদণ্ড ও 11 জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড হয়। সাজাপ্রাপ্ত 49 জন আসামির মধ্যে 34 জন আসামিকে আটক করা হয়েছে। স্বতন্ত্র সংসদ সদস্য হামিদুল হক খন্দকারের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে চীন সরকারের আর্থিক সহায়তার সমীক্ষা সম্পন্ন করে পিডিপিপি এর বিষয়ে চীন সরকারের মূল্যায়ন প্রতিবেদন অর্থনৈতিক সম্পর্ক বিভাগে ইআরডি পাঠানো হয়েছে। সুপ্রিয় দর্শক, আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকুন অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি চাপ দিয়ে নিন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।